আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের পিঠা বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পিঠার নাম হচ্ছে গোকুল পিঠা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া 1 কাপ। বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। ভিজা চালের গুঁড়া নিলেও হবে। ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি এখানে পানি নিয়েছি হালকা কুসুম, অল্প অল্প করে দিব আর মিক্স করব। ভালো করে মিক্স করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি কম এবারে অ্যাড করবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখানে আমার পানি লেগেছে 2 কাপ। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 কাপ। ডিপ ফ্রিজে রাখা ছিল, দলা পেকে আছে। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ। দিয়ে আমি এখন নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে গুড়গুলো একদম আঠালো হয়ে আসছে। আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে এইরকম আঠালো করে নিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এরকম কনসিস্টেন্সি হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটা লোহার কয়রা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি ভিতরে পুর বড়ার মতো বানিয়ে নিয়েছি। একটা করে এরকম করে দিয়ে 1 চামচ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথেই তেল এইরকম করে উপরে তুলে দিতে হবে, তাহলে সুন্দরভাবে পিঠাগুলো ফুলবে। আর একটু চাপ দিবেন এইরকম করে। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তাছাড়া কিন্তু পিঠা পুড়ে যাবে। হয়ে গেল একটা, আর অনেক সুন্দরভাবে ফুলেছে। এইরকম করে সবগুলো পিঠাই আমি ভেজে নেব। দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলছে। এরকম কালার হলেই তুলে নিতে হবে। সবগুলো পিঠাই আমি ভেজে তুলে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। আপনারা চাইলে এরকম করে খেতে পারবেন, আবার চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন। মালাইয়ের মধ্যে দিব এজন্য আগে থেকে 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন। চিনির পরিবর্তে আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারবেন। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আপনারা চাইলে এলাচ দারচিনিও দিতে পারেন। ভালোভাবে বলক চলে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন পিঠাগুলো মালাইতে একদম রসে টইটম্বুর হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু হারিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।